মানবজাতির সূচনা লগ্ন। পৃথিবী তখনও নবীন, নিস্তব্ধ, পবিত্র। আকাশ বাতাসে কোনো পাপের ছোঁয়া নেই। এই পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে আর তার সঙ্গিনী হাওয়া আলাইহাসসালামকে। জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের পর আদম ও হাওয়ার মাধ্যমে শুরু হল মানব বংশধারা। আদম আলাইহিসসালাম ছিলেন নবী, পথপ্রদর্শক, আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ অনুগত। তিনি তার সন্তানদের সত্য, ন্যায়, তাকওয়া ও আল্লাহ ভীতির শিক্ষা দিতেন। তার ঘর ছিল ইবাদতের আলোয় উদ্ভাসিত। আদম ও হাওয়ার ঘরে একের পর এক সন্তান জন্ম নিল। প্রতি গর্ভে যমজ সন্তান হতো, এক ছেলে, এক মেয়ে। আল্লাহর হুকুম অনুযায়ী একই গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করত। এই সন্তানদের মধ্যেই ছিলেন দুই ভাই, হাবিল ও কাবিল। হাবিল ছিলেন শান্ত, নম্র, আল্লাহভীরু। তার হৃদয় ছিল বিনয়, তার চোখে ছিল দয়া। তিনি ছিলেন পশুপালক, ভেড়া ছাগল চড়াতেন, পাহাড় প্রান্তরে ঘুরে বেড়িয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেন। তার অন্তর সবসময় আল্লাহর শ্রমণে ব্যস্ত থাকত। অন্যদিকে কাবিল ছিলেন কৃষক। তিনি জমি চাষ করতেন, ফসল ফলাতেন, কিন্তু তার অন্তরে ছিল অহংকার। তিনি নিজের শক্তি, পরিশ্রম আর অর্জন নিয়ে গর্ব করতেন। আল্লাহর প্রতি তার ভয় ছিল ক্ষীণ, আত্ম অহংকার ছিল প্রবল। বাহ্যিকভাবে দুই ভাই একসঙ্গে বড় হলেও অন্তরের দিক থেকে তাদের মাঝে ছিল আকাশ পাতাল পার্থক্য। আদম আলাইহিসসালামের পরিবারে যখন বিবাহের সময় এলো, তখন আল্লাহর বিধান অনুযায়ী সিদ্ধান্ত হল হাবিল বিয়ে করবেন কাবিলের যমজ বোনকে, আর কাবিল বিয়ে করবেন হাবিলের যমজ বোনকে। কিন্তু এখানেই শুরু হল বিপর্যয়। কাবিলের যমজ বোন ছিল অধিক সুন্দরী। কাবিল তা মেনে নিতে পারলেন না যে তার বোন অন্য ভাইকে বিয়ে করবে, আর তিনি পাবেন তুলনামূলক কম সুন্দরী এক বোনকে। তার অন্তরে ঈর্ষার আগুন জ্বলে উঠল। তিনি আদম আলাইহিসসালামের সিদ্ধান্তের বিরোধিতা করলেন, বললেন, আমি নিজের বোনকেই বিয়ে করব, এই নিয়ম আমি মানি না। আদম আলাইহিসসালাম তাকে বোঝালেন, এটা আল্লাহর আদেশ, এতে কোনো অবাধ্যতা চলবে না। কিন্তু কাবিলের অহংকারী হৃদয় নরম হল না। আদম আলাইহিসসালাম তখন আল্লাহর নির্দেশে বললেন, তোমরা দুজন আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই সত্যের ওপর আছে। সে যুগে কুরবানির কবুলিয়তের নিদর্শন ছিল আকাশ থেকে আগুন নেমে কুরবানি গ্রহণ করা। হাবিল ও কাবিল দুজনেই প্রস্তুতি নিল। হাবিল তার পশুর পাল থেকে সবচেয়ে সুন্দর, সুস্থ ও প্রিয় ভেড়াটিকে বেছে নিলেন। তার হৃদয়ে কোনো কৃপণতা ছিল না। তিনি জানতেন আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। কাবিল কুরবানি দিলেন তার ফসল থেকে, কিন্তু সবচেয়ে নিম্নমানের, শুকনো ও মূল্যহীন অংশ। তার নিয়তে ছিল অনীহা, মনে ছিল বিরক্তি। নির্ধারিত দিনে দুই ভাই তাদের কুরবানি পেশ করল। আকাশ শান্ত, বাতাস থমকে আছে। হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এলো। আগুন গ্রাস করল হাবিলের কুরবানি। কাবিলের কুরবানি পড়ে রইল, অগ্রাহ্য। ফয়সালা হয়ে গেল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন। এই দৃশ্য কাবিলের সহ্য হল না। তার অন্তর জ্বলে উঠল হিংসায়। তার চোখ অন্ধ হয়ে গেল রাগে। সে হাবিলকে বলল, আমি তোকে হত্যা করব। হাবিল শান্ত কণ্ঠে জবাব দিলেন, যে কথাটি কুরআনে চিরকাল অমর হয়ে আছে, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি, যিনি সমগ্র জগতের রব। হাবিল জানতেন তিনি নির্দোষ। তিনি রক্তপাত চাননি, তিনি চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি। কিন্তু কাবিলের হৃদয় তখন শয়তানের কবলে। একদিন নির্জন স্থানে কাবিল হাবিলের ওপর আক্রমণ করল। কিভাবে হত্যা করতে হয় সে জানত না। শয়তান তাকে পথ দেখাল। শেষ পর্যন্ত ভাইয়ের হাতেই ভাইয়ের রক্ত ঝরল। হাবিল মাটিতে লুটিয়ে পড়লেন, নিঃশব্দ, নিষ্পাপ। এই প্রথম পৃথিবী মানুষের রক্তে রঞ্জিত হল। হাবিলের নিথর দেহ দেখে কাবিল স্তব্ধ হয়ে গেল। সে বুঝল সে কি ভয়াবহ কাজ করেছে। কিন্তু এখন কি করবে? লাশ কিভাবে লুকাবে? তখন আল্লাহ একটি কাক পাঠালেন। একটি কাক অন্য কাককে হত্যা করে মাটিতে পুঁতে দিল। কাবিল আক্ষেপ করে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? সে অনুতপ্ত হল, কিন্তু এই অনুতপ ছিল দেরিতে, অপরাধের পর। এই কাহিনী শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটি মানবজাতির জন্য চিরন্তন সতর্কবার্তা। এই কাহিনী আমাদের শেখায়, ঈর্ষা মানুষকে ধ্বংস করে, অহংকার আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। তাকওয়াই হল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি।
অন্যায়ের পথে প্রথম পদক্ষেপই সবচেয়ে ভয়ঙ্কর। হাবিল হয়ে যাও, নির্দোষ, আল্লাহ ভীরু। কাবিল হয়ে যেও না, হিংস্র, অহংকারী।